লিখেছেন সাথের মিলন, মায়ের হাতের রান্নায় আছে জীবন। এসো সবাই চলো রাধি, ভালোবেসে সবাইকে বাঁধি। Big Kitchen, Bengali Kitchen, Bengali Kitchen, Bengali Kitchen। আসসালামু আলাইকুম। অ্যালোভেরার পুষ্টিগুণের কথা আলাদা করে বলার কিছু নেই। অ্যালোভেরায় প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে অ্যালোভেরা জেল বের করা ও শরবত তৈরি করার একটা বিশেষ কায়দা আছে। চলুন শরবত তৈরির সঠিক প্রসেসটি দেখিয়ে দিই। প্রথমে আমি একটা পাত্রে কিছু তোকমা দানা ভিজিয়ে রাখবো। এখন পাত্রে সামান্য পানি দিব। আমি আজ 1 গ্লাস অ্যালোভেরা জুস তৈরি করে দেখাবো, তাই 1 চা চামচ তোকমা দানা ভিজিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তোকমা দানা নেবেন। এখানে আমি একটা অ্যালোভেরার ডগা নিয়েছি। আমি ডগার কিছু অংশ শরবত তৈরি করার জন্য ব্যবহার করব। যেহেতু 1 গ্লাস শরবত তৈরি করব, তাই সেই অনুযায়ী নিচ্ছি। আর অ্যালোভেরার ডগা থেকে সঠিকভাবে জেল বের করার একটা কৌশল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যালোভেরার ডগার দুই পাশের অংশ ছুরি দিয়ে সামান্য পরিমাণ কেটে নিচ্ছি। এখন অ্যালোভেরার ডগার উপরের চামড়াটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। চামড়াটার নিচেই অ্যালোভেরা জেল রয়েছে। দেখুন জেলটা। এখন একটা কাঁটা চামচের সাহায্যে জেলগুলো কেটে নিতে হবে। এতে জেলটা গলে পেস্টের মতো হয়ে আসবে। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। একটা গ্লাসে জেলটা আস্তে আস্তে নিয়ে নিতে হবে। জেল গ্লাসে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে এই জেলটা ভালোভাবে নেড়ে গলিয়ে নিতে হবে। অন্তত 4 থেকে 5 মিনিট চামচ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। আর এভাবে নেড়ে জেলটা ভালোভাবে গলিয়ে না নিলে কিন্তু শরবতটা খাওয়া যাবে না। অ্যালোভেরা জেল দানা দানা থাকলে এটা মুখে লাগবে এবং শরবতটা তিতা স্বাদের হবে। তাই ভালোভাবে জেল গলিয়ে পেস্ট করে নিতে হবে। আমি জেল গলিয়ে পেস্ট করে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা তোকমা দানাগুলো দিয়ে দিচ্ছি। লেবু চিপে রসটা গ্লাসে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সামান্য সল্ট। এবার পানি দিচ্ছি। এই শরবতে আমি কোনো চিনি ব্যবহার করব না। এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিলেই ভীষণ হেলদি অ্যালোভেরা শরবত তৈরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।